ফাইমের কাজ, এই ধরনের কাজ আমি দেখছি স্পেনিশ একজন আছে অ্যান্টোনিও লোপেস, হাইপার রিয়েলিস্টিক করে, আর একজন আমেরিকান আছে গুড ওয়ান। এটা পেন্সিল স্কেচ না, এটাকে বলে সাধারণত আর্টিস্টের ভাষায় পেন্সিল পেইন্টিং। আর আস্তে আস্তে কাজ করতে করতে বুঝবা কাজ কোনদিন করা যায় না, তুমি নেপথ্যে থাকো, কাজের জন্ম লাভ করো, এবং কাজের জন্ম লাভ করতে তোমার কতখানি, তোমার পেন্টিং কি চায়, তোমার কাজ কি চায়, সেটার ভাষা বুঝতে হলে এত কাজ করতে হবে, তোমার পেন্টিংই তোমার কাছে চাইবে যে এইখানে আর একটু ডাক দাও, এখানে ছেড়ে দাও। তো এইটা তুমি আস্তে আস্তে বুঝতে পারবে। থ্যাংকস এ লট। তোমার আমি কি আশীর্বাদ করবো, আমাকে তুমি আশীর্বাদ করো যেন আমার কাজ ভালো হয়। আমি উদ্বোধন ঘোষণা করলাম। থ্যাংক ইউ। অবয়ব, এটা আমার প্রথম একক প্রদর্শনী। এখানে হচ্ছে আমার ছবি আঁকার মূল বিষয়বস্তু হচ্ছে নারী। আসলে প্রকৃতিকে আমি ভালোবাসি এবং প্রকৃতির যে শান্ত সৌম্য যে বৈশিষ্ট্যগুলো, এটা আমি নারীর অবয়বে খুঁজে পাই, এর জন্য হচ্ছে এটা করা। আর আমার সবগুলো মিডিয়া হচ্ছে চারকোল এবং পেন্সিল। আর এই প্রদর্শনী আজকেই ওপেনিং হচ্ছে, এটা 25 তারিখ পর্যন্ত চলবে। প্রদর্শনীতে মোট 16টা ছবি থাকছে চারকোল এবং পেন্সিল নিয়ে। আসলে ছবি আঁকার জগতে আমি একেবারেই নতুন। আমি যতটুকু শিখেছি, যতটুকু অনুভব করেছি, তাই আঁকার চেষ্টা করেছি। তো ভালো মন্দ যাই হোক, আমি আশা করব সবাই আমাকে জানাতে, যেন আমি পরবর্তী কাজগুলো আমি আরও সুন্দর করে করতে পারি, নিমগ্ন হয়ে করতে পারি। এক বাক্যে যদি বলি তাহলে বলবো যে ওর উপস্থাপনাটা সম্পূর্ণ ব্যতিক্রম, এবং যে উপস্থাপনার মধ্যে শিল্পীকে অবশ্যই অনেক মেহনত করতে হয়েছে, এবং এই মেহনতটা আসে যখন তার মনের তাগিদটা তৈরি হয়। তো আমার কাছে জিনিসটা দেখে, ওর কাজগুলি দেখে এটাই মনে হচ্ছে যে সে কাজের মধ্যে নিজেকে একদম নিবেদিত অবস্থায় কাজ করবে। টাইপ ফিগারেটিভ ওয়ার্ক, স্কেচ খুব কম শিল্পীরাই বর্তমানে করে এবং দেখা যায়। তো ফাহিম এই ধারাটা আশা করি বজায় রাখবে এবং ভালো করবে আরও, এবং কাজের মধ্যে ভালো লাগা আছে, একটা প্রাণ আছে, একটা বিষয় আছে যে নারী চরিত্রের যে চরিত্রায়ন, একটা বাঙালি নারীর যে চরিত্রায়ন কীভাবে তৈরি উঠে আসে, এই ছবিগুলোর মধ্যে দেখলে বোঝা যায় যে নারীটা বাঙালি, এবং এর চরিত্রটা বোঝা যায় যে আসলে একটা বাংলাদেশের চিত্র। খুব ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। আসলে এখানে না আসলে বোঝা যাবে না অনুভূতিটা, মানে এত সুন্দর, মনে হয় জীবন্ত একজন ছবি। এই প্রতিভাগুলোকে বিকশিত করার, উঠায় নিয়ে আসার যথাযথ মূল্যায়ন খুবই প্রয়োজন। আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। ফাহিম চৌধুরীর প্রথমত হচ্ছে এটি প্রথম এক্সিবিশন, তা একজন শিল্পীর জন্ম হতে যাচ্ছে, সৃষ্টি হতে যাচ্ছে তার প্রথম এক্সিবিশন দিয়ে। এখানে এসে সবগুলো ছবি দেখে ওর আঁকা, সে সম্ভবত নারীত্বের সাথে বসুন্ধরার একটা কানেকশন খুঁজে পেয়েছে, যে কারণে সবগুলো মেয়ে এবং সব এইজের, একটা ছোট্ট মেয়ে বকুল ফুল বিক্রি করছে, এবং তার বকুল ফুলটা হাতে দেখে মনে হচ্ছিল যে আমি বোধহয় হাত থেকে বকুল ফুলটা নিতে পারবো। এটা বোধহয় একটা শাশ্বত নারীর একটা রূপ, যা আমরা কল্পনায় দেখি। যেমন আপনি যদি বলেন আমি কিভাবে আমার মাকে কল্পনায় দেখি, আমি বোধহয় শাড়ি পরা মাকেই দেখি। সেই চিরায়ত রূপ, যা কিনা বসুন্ধরার মতো, মানে মায়ের মতো, পৃথিবীর মতো, ধরিত্রীর মতো। তো এ কারণেই আমার মনে হয়েছে যে ও বোধহয় ইমোশনের জায়গাটাকে, এক্সপ্রেশন যেটা দিয়েছে বা এক্সপ্রেস করতে যথাযথভাবে পেরেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।